আজকে মেনু তোমাদের দেখিয়ে দিই। সাদা ভাত একদম গরম গরম, এখানে নিয়েছি লোটে মাছের ঝুড়া, এই পাশে নিয়েছি যেটা লাউ চিংড়ি করলাম সেইটা, আর এই পাশে হচ্ছে চিকেন কষা। এই হচ্ছে সাধারণ একটা মেনু, এইটা দিয়েই আজকে খাওয়া হবে। আর সবচেয়ে বড় কথা, লোটে মাছ থাকলে না আমার আর কিছু দরকার লাগে না, ঝুড়াটা আমার দারুণ লাগে। তো মেনু কেমন লাগলো অবশ্যই বলো। এবার ফটাফট ঝটাফট খেয়ে নিই। দেখতেই পাচ্ছ কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো নুন আর যথারীতি হলুদ। এরপরে কিছু চিংড়ি মাছ ভাজতে দেবো। এবারে ওই তেলের মধ্যেই আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর তেজপাতা ফোড়ন দেবো। ফোড়ন আমার ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যেই আমি সামান্য জিরে, ধনে, একটু শুকনো লঙ্কা আর আদা এটা পেস্ট করে কষিয়ে নেবো ভালো করে। মশলাটা কষানোর মধ্যেই ওই মিক্সির বাটি ধোয়া জলটা সামান্য একটু দিয়ে দিয়েছি, বেশি দেবো না, কেননা লাউ থেকে অলরেডি জল বেরোবে। এইবারে আমি লাউগুলো দিয়ে দেবো। গুড আফটারনুন। আমি আজকে করছি এই গোপাল ভাঁড়ের খুব পছন্দ ছিল সেই রেসিপিটা, মানে লাউ চিংড়ি। এবারে আমি এটাকে ভালো করে 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে দিয়ে কষবো। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি এখনো নুন দিইনি, কারণ হচ্ছে কি এমনিতেই তো লাউ জল ছেড়ে দেয়, তার উপরে নুন দিলে আরো বেশি জল ছেড়ে দেবে। নুনটা একটু পরে দেবো, শুধু জাস্ট হলুদটা দিয়ে দিলাম, নুন দিইনি, তাতেই এত জল ছেড়ে দিয়েছে লাউ থেকে। এইবারে একটু সামান্য চিনি দেবো, সামান্য, বেশি দেবো না। এইবারে নুনটা দিয়ে দেবো। লাউটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও অনেকটা শুকিয়ে এসছে। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই সময়তেই কিন্তু নুন মিষ্টিটা ভালো করে চেক করে নেব। একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আমার লাউ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে, সুন্দর করে টেস্ট করে দেখলাম, দারুণ খেতে হয়েছে। এইবারে লাস্টে আমি শুধু একটু সামান্য ঘি দিয়ে দেবো, ব্যাস। পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে দেবো, তারপরে সার্ভ করে দেবো। তো কেমন লাগলো অবশ্যই বলো। টাটা।